ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হাই, আমি পারমিতা। আমি আপনাদেরকে বলেছিলাম সিবারের রুমগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। চলুন তোরা দেখা যাক। এটা ফ্রন্ট সাইড ছিল সিবারে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেই ভিডিওটা করেছি। এটা রিসেপশন এরিয়া। এর পাশে রাইট সাইডে আছে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমি ভেতরে যাইনি, তবু আপনাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি। ভেতরে অ্যাম্বিশনসটা ভীষণ ভালো, খাবারের কোয়ালিটিও ভালো ছিল। আমরা রুমে অর্ডার করেছিলাম, তো আমাদের ভালো লেগেছে, কোয়ালিটিটিও ভালো ছিল। এটা হচ্ছে নিচের পুল সাইড, যেখানে বাচ্চাদের জন্য স্পেশালিভাবে ওনারা রেডি করেছেন। জলটা দেখুন কি সুন্দর পরিষ্কার। এখানে বাচ্চাদের খেলার মতন জায়গাও রয়েছে, ওদের খুব ভালোও লাগবে। বেশিরভাগ দীঘাতে এসেছি আমি অনেক কবারই, বাট এরকম বাচ্চাদের জন্য পুল সাইডটা আমি বেশিরভাগ মন্দারমণিতেই দেখেছিলাম। দীঘাতে খুবই কমই দেখা যায় বলতে গেলে। আমার তো এখানে এটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইদিকে রুমগুলোতে আমরা ছিলাম, তা আমি একটু ভুলবশত তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল লিফটেই উঠে পড়ি, শাশুড়ি আর মায়ের সাথে একটু ভুল লিফটে উঠে পড়ি। তাই বললাম চলোই না, দেখা যাক, একটু ঘোরাই যাবে। একদম রুফটপে চলে গেছিলাম। রুফটপ থেকে আবার নিচের দিকে এসে এবার আমি রুম খুঁজে পাচ্ছি না, কেমন গাধার মতন কাজ। যাই হোক, তো আমি সেকেন্ড লিফটে আবার আমাদের গন্তব্যস্থলে যাই। ফার্স্টে এটা ছিল হচ্ছে ব্যাক সাইডের লিফট। এটাতে আমি পুরো রুফটপের দিকে চলে গেছিলাম। তারপর হট করে দেখে মনে পড়লো, আরে আমি তো রুফটপে চলে এসেছি। তো সেহেতু নিচের দিকে এলাম। নিচের দিকে আসার পরে আমি আবারও লিফটে যাই। দেখুন কেমন গাদার মতন ভুল করছিলাম। তো আবারও মিডিল সাইডে দুটো লিফট আছে। মিডিলে সাইডে ব্যাক সাইডে একটা আছে, এটা মিডিল সাইডের লিফট। এই লিফটের মধ্যে ফ্যান সিস্টেমটাও আছে, যেটা আমার ভালো লাগলো বেশ। তো আমরা এসে গেছিলাম আমাদের নিজেদের রুমের কাছাকাছি। তো তখন দেখছি একটা রুম পরিষ্কার চলছে। তখন দাদাটাকে বলি যে আমাকে একটু রুমটা দেখানো যাবে। তখন দাদাটা আমাকে বেশ ভালোভাবেই রুমটা দেখালেন। এই দরজার পিছনে, এটা ছিল সামনের দরজার পিছনেই আলমারিটা আছে। আর এখানে রয়েছে কাপড় টানার জন্য হ্যাঙ্গিং সিস্টেম, কেটেল রয়েছে ইলেকট্রিক। টিভি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমের বেড সাইড। ওখানে পাশে একটা টেবিল মতন আছে। টিভির সামনে রিমোট সবই দেওয়া আছে। এটা ব্যালকনি, কাঁচ দিয়ে ঘেরা, বাইরে যাওয়া যায়, বাট খুব রোদ ছিল বলে আমি যাইনি। বাথরুমটা আমরা যেই রুমে ছিলাম সেই রুমের তুলনায় এই বাথরুমটা একটু ছোটো, বাট বেশ ভালো। তো সেখান থেকে বেরিয়ে আমি আমার রুমে আসি। তো এটা ছিল আমার রুম। সেন্টারে এসে এটা ব্যাক সাইড রুম। আর এখানে দেখতেই পাচ্ছেন ফুল মিরর। এখানে আমরা ব্যাগপত্র রেখেছিলাম, জুতোগুলো রেখেছিলাম, ব্যাগ ট্যাগ, হ্যাঙ্গিং সিস্টেম। বাট ওই প্রথমের রুমে যেরকম আমরা আলমারি দেখতে পেলাম, মানে দরজা দেওয়া, সেরকম এই রুমে ছিল না। এটা সেন্টার টেবিল, ফ্রিজ। বাট আমাদের রুমে কেটেল সিস্টেমটা নেই, যেহেতু এটা সুপার ডিলাক্স নয়, এমনি ডিলাক্স রুম। আমাদের রুম থেকে সাইডে যে পুলটা আছে সেটা দেখা যায়। আর এটাতে তো রেন ডান্স করা হয়, আমি তো আপনাদের বলেছি বড়দের জন্যই এই পাশের জায়গাটা রেন ডান্সে, আর ওটা বাচ্চাদের জন্য। এরপর আমি আমার ব্যালকনি থেকে বাইরের দিকে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ছিল আমাদের ব্যালকনি। বসার দুটো মোড়া রয়েছে, একটা টেবিলও আছে। এটা হচ্ছে সাইডের ভিউ। তো এখান থেকে আমি সোজা বাথরুমের দিকে আসি। আপনি দেখলে বুঝতে পারবেন আগের বাথরুমটা থেকে এই বাথরুমটা অনেকটাই বেশ বড়। এখানে সবই ওয়েস্টার্ন টয়লেট। এখানে টাওয়েল দেওয়া রয়েছে দুটো, বাথ টাওয়েল। এটা ছিল আমাদের রুম, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সোজা আমি চলে যাই, আমি সিঁড়িতে ধীরে ধীরে আসি ওপরে সুইমিং পুলের দিকে।
বাকি আমার হাজব্যান্ড, মা, শাশুড়ি সবাই চলে যায়। আমি ব্যাক সাইড তো করে উঠেছিলাম। তো এটা ওনাদের নতুন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, মানে রুফটপের ওপরে। এখানে বসে স্ন্যাক্স, আপনারা কোল্ড ড্রিঙ্কস অথবা জানি না আর কি কি এখানে ওনাদের রেডি হবে। তো আমাকে যেগুলো বলা হয়েছিল আমি সেগুলোই আপনাদের বললাম। ওটা রেডি হচ্ছে, এখনও ঠিকভাবে তৈরি হয়ে ওঠেনি। তো আমি সিঁড়ি দিয়ে উঠি সুইমিং পুলের দিকে। তো এসে দেখি আমার আগেই তো ওনারা জলে নেমে পড়েছেন। তো আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলে, ওরা দুজনেই জলের মধ্যে নেমে পড়েছে। দেখুন এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে রুফ থেকে। এটা হচ্ছে সি বিচ, হোটেলের রুফ থেকে দেখা যাচ্ছে। ওরা দুজনে জলে নেমে পড়েছে খেলবে বলে। আমার ছেলে ভীষণ জল ভালোবাসে, কিন্তু ভালো করে সাঁতার জানে না। হাজব্যান্ড খুবই ভালো জানে সাঁতার, বাট ছেলে জানে না, তবুও ট্রাই করছে। আমার শাশুড়ি আর আমার মা দুজনে সুইমিং কস্টিউম পরবে না বলে ওনারা বসে রয়েছেন জলের মধ্যে এমনি বলে। আমাদের পা দুটো ঠান্ডা হলেই হবে। যাই হোক, চলুন আপনাদের এই সাইডটা দেখাই। জলটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার আর কতটা বড় সুইমিং পুলটা। আর এখানে আপনারা সুইমিং পুল থেকে উঠে এসে যদি স্নান করতে চান করতে পারেন। ওই পাশে চেঞ্জিং রুমও আছে। এটা সাইডটা ছিল, সাইডের রাস্তা। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা রাস্তা আমি আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনে পড়ছে বিচ ভিউ থেকে একটুখানি সি বিচ। হোটেল থেকে বেরিয়েই আপনি রাইট সাইডে এটা পেয়ে যাবেন। এটা সুইমিং পুল থেকে উঠেই আর একটা জায়গা ছিল ছাদের ওপরই, দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে, জগন্নাথ দেবের মন্দির। এখানে অনেকেই রিলস করছিল, জায়গাটাও বেশ ভালো লাগছে। এখানে কতগুলো গাছ লাগানো ছিল, কাগজ ফুল গাছ। আমি কাগজ ফুল হিসাবেই চিনি, আপনারা কী নামেন চেনেন সেটা তো আমি জানি না। আপনারা কী নামেন চেনেন সেগুলো আমার সাথে মেসেজে শেয়ার করবেন। আমি আপনাদের এখানে হোটেলে, আমরা ব্যাক সাইডে দুটো হোটেল রুম নিয়েছিলাম, তো সেটা প্রাইস আপনাদেরকে আমি জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড সামনের দিকে যে রুমগুলো ছিল সুপার ডিলাক্স, ওগুলোর প্রাইসটা আমি ঠিক অতটা জানি না। আপনারা হোটেলে কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সবই দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আমার খুব গরম লাগছিলো বলে আমি তড়িঘড়ি করে নিচে নামি সুইমিং পুলে নামবো বলে। চলুন টাটা, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।